বছরের সব থেকে সুন্দর সময়টা চলে এসেছে, যেটা হচ্ছে দুর্গাপুজোর সময়। আমরা বাঙালিরা হয়তো এই সময়টার জন্য পুরো এক বছর ওয়েট করে থাকি। যাই হোক, আজ তোমাদের সাথে শেয়ার করব সাবেকি মহাষ্টমী মেকআপ লুক। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখতেই পারলে সবার আগে কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার আমি আমার পছন্দের মতো একটা টোনার লাগিয়ে নিচ্ছি। তোমরা তোমরা যে কোনো টাইপের টোনার লাগাতে পারো। তারপরে একটা জেল বেস ময়শ্চারাইজার লাগিয়েছি, কারণ এখন প্রচণ্ড পরিমাণে গরম, যাতে খুব বেশি ঘাম না হয় তার জন্য একটা জেল বেস ময়শ্চারাইজারটা ইউজ করেছি। তো দেখো, এটা হচ্ছে একদম আর ন্যাচারাল স্কিন। তো যাই হোক, এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে খুব ভালো, মানে আমার খুব ফেভারিট একটা প্রাইমার। সেটা হচ্ছে তোমার সুইস বিউটির একটা প্রাইমার। আমি ছবি পাশে দিয়ে দেবো। তো দেখো, প্রাইমারটা ইউজ করার পর স্কিনটা যা গ্লো করছে। তারপরে আমি আরেকটা প্রাইমার ইউজ করছি, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা ফটো ফোকাস প্রাইমার। এটা কী হবে, আমার মেকআপটাকে কিন্তু খুব লং লাস্টিং করে, প্লাস ঘামটা খুব কম দেবে। তারপর যেহেতু পুজোর সময় না, আমার একটু ফুল কভারেজ মেকআপ না হলে ঠিক আমার মন আসে না। তার জন্য কিন্তু আমি এখানে ফুল কভারেজ ফাউন্ডেশনের জন্য কিন্তু মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা ইউজ করছি। আর আমার শেড হচ্ছে গোল্ডেন। তোমাদের শেড অনুযায়ী তোমাদের যে ফাউন্ডেশন পছন্দ সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এটা ফুল কভারেজ হলেও কিন্তু আমি খুব অল্প পরিমাণে নিয়ে কিন্তু ব্লেন্ড করেছি। এতে কিন্তু আমার ফেসটাকে ফুল কভারেজও দেবে, প্লাস কিন্তু খুব একটা কেকি ব্যাপারটাও দেবে না। তো দেখো, ব্লেন্ড করার পর এটা আমার স্কিনটা দেখো মানে কতটা ন্যাচারাল লাগছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি মেবিলিনারই একটা কনসিলার ইউজ করছি। তোমরা তোমাদের শেড অনুযায়ী যে শেডটা তোমরা ফাউন্ডেশনে ইউজ করছো তার থেকে এক শেড লাইট কনসিলার ইউজ করবে। আমার ভিডিওগুলো যারা দেখো তারা কিন্তু সবাই জানো যে আমি কিন্তু মেকআপটাকে এমনভাবে তোমাদের কাছে দেখাই যাতে তোমরা ইজিলি বাড়িতেই করতে পারো, কোনো রকম অসুবিধা ছাড়া। জাস্ট একটু প্র্যাকটিসের প্রয়োজন, ব্যাস, আর কিচ্ছু না। আর আজকের লুকটা কিন্তু আমি খুবই সিম্পল রেখেছি, কারণ আমার ভিডিও তোমরা যারা দেখো তারা বেশিরভাগই বিগিনার। তো আমাকে অনেক রকম তোমরা মেসেজ করে থাকো, তো তার জন্য কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাই। আর শুধুমাত্র কিন্তু এই মেকআপটা আমি এরকমই করেছি শুধুমাত্র যে তুমি অষ্টমীর দিনই করতে পারবে এরকমটা কিন্তু নয়। তুমি যে কোনো দিন যে কোনো সাজের সাথে কিন্তু করতে পারো, চুড়িদার বলো, চুড়িদার বলো, শাড়ি বলো, তো যে কোনো জিনিসের সাথে করতেই পারো। তো যাই হোক, দেখো, লুজ পাউডার দিয়ে কিন্তু আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি, কারণ যা গরম পড়েছে এখানে যদি আমি লুজ পাউডার না দিই তাহলে আমার মেকআপটা দেখতে হবে না। তো যাই হোক, লুজ পাউডার দিয়ে কিন্তু আমি মেকআপটাকে খুব লক করে দিয়েছি। তারপরে দেখো, আমি কিন্তু লিপস্টিকটা দিয়েই ছাড়িনি। আমি এখানে কী করছি, আমার যে ব্লাশটা রয়েছে, যেই শেডটা তোমরা সবাই প্রশংসা করো, তোমার মেকআপ রেভলিউশনের, সেই ব্লাশটা ইউজ করে নিয়েছি। অফলাইনে আমি আইব্রোটাও করে নিয়েছি। এবার চলে যাবো আই লুকে। আর আই লুকটা একদম ইজি দেখাবো। এই কালারের আই শ্যাডোটা নিয়ে আমি হালকাভাবে ঝেড়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার সময় মাথায় রাখবে যে ব্রাশটায় কিন্তু রাউন্ড রাউন্ড করে ঘোরাবে, কারণ রাউন্ড রাউন্ড করে ঘোরালে না জিনিসটা ছড়াবে, প্লাস লাইট হবে। আর তুমি যদি এক জায়গায় ব্লেন্ড করো তাহলে কিন্তু সেই ব্যাপারটা হবে না। তারপরে দেখো, আমি এখন ওর থেকে একটু ডার্ক একটা পুরো ব্রাউন শেড নিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করছি। কালারটা দেখেছো? উফ, অসম্ভব ভালো লাগছে। তো যাই হোক, তো ওটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি যাই করব, এই গ্লিটারটা নেব, কিন্তু আঙুলের সাহায্যে নিয়ে আমার হালকা হালকাভাবে চোখের মাঝখানটায় আমি ওরকমভাবে বসিয়ে দেবো। কোনো রকম ব্রাশ ইউজ করব না, কারণ আমার মনে হয় একটু গ্লিটার না, একটু যদি আমি হাতের সাহায্যে লাগাই না, আমার মনে একটু বেশি ভাল লাগে, ইজিও হয়, প্লাস ফিনিশিংটাও খুব ভালো হয়। তো তারপরে ওই ব্রাশটা দিয়ে আইটু ফিনিশিং ব্রাশ তোমার হচ্ছে করে নেবো, তোমার ব্লেন্ড করবো। অফলাইনে আমি কিন্তু লাইনারটা পরে নিয়েছি হালকা টানা করে। এবার কিন্তু আমি আমার লোয়ার ল্যাশে কিন্তু আমি সেই সেম ব্রাউন শেডটা কিন্তু হালকাভাবে স্মাচ করে দিচ্ছি। তারপরে আমি ফলস ল্যাশ পরে নিয়েছি, হালকাভাবে মাস্কারা লাগিয়ে নিয়েছি। আর মাস্কারার জন্য তো মেবিলিন, ওটা ছাড়া তো কোনো কথাই হবে না। তো যাই হোক, এবার সেটিং স্প্রেটা দিয়ে কিন্তু আমি আমার পুরো ফেস পুরো মেকআপটাকে কিন্তু লক করেছি। এবার যেটা করবো, হাইলাইট। আর এই হাইলাইটটার প্রশংসা আমি অনেক জায়গায় পেয়েছি, যেটা কোন হাইলাইট কিন্তু বিশ্বাস করো, এটা আমি একটা শপ থেকে কিনেছিলাম। তো ব্র্যান্ড ওটার স্টিকার ফিকার সব উঠে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, সেই জন্য আমার ব্র্যান্ডটা একদম মনে নেই। তো তারপরে আমি কিন্তু আমার লিপটাকে কিন্তু একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে আমি লাইন করে নিচ্ছি। আর আজকে আমি একটু নিউড শেড পরবো। আর আমার না ইদানিং একটা ব্যাপার হয়েছে যে নিউড শেডের উপর না একটু এক্সট্রা ভালোবাসা চলে এসছে। ডিপ শেড আমার ঠিক ভালোই লাগে না, আমার নিউড পরবো, একদম অন্যরকম একটা লুক লাগবে। যাই হোক, তো এবার কিন্তু আমার মেকআপটা ডান, কিন্তু তবু তো মানাচ্ছে না। তো চলো নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে আসি। এই দেখো, ফাইনালি কিন্তু শাড়ি পরে আমি একদম রেডি হয়ে গেছি। আর অষ্টমীর দিন একটু সাদা লাল শাড়ি পরবো না তা কি হয়, কিন্তু এখনও তো টিপ, সিঁদুর, জুয়েলারি তো কিছুই পরা হয়নি। তো চলো সেগুলো পরে ফিরছি। তো দেখো, মাথা ঘুরে পড়ে যাওনি তো আমাকে দেখে? যাই হোক, চুলটা কিন্তু এরকমভাবে খোপাও করতে পারো, আবার এরকমভাবে কিন্তু একদম ছেড়ে একদম সেক্সি সেক্সি একটা লুকও করতে পারো। তো যাই হোক, আজকের মেকআপ টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে প্লিজ জানাও। নেক্সট টিউটোরিয়াল কিন্তু খুব তাড়াতাড়ি আসবে।